আজকের আমার ভিসিটি দিদি স্কুলে এসেছে। স্কুলের চারিপাশ স্কুলের ভেতরে ঝাঁট দিয়েছে একটা রুম। তো বাচ্চারা সব আছে, ধুলো ময়লা উঠবে, আগামীকাল আবার কিছুটা হবে। আর বাইরের দিকটা পরিষ্কার হচ্ছে। এটা রান্নাঘর, তো রান্নাঘরের চারিপাশটা আজকের পরিষ্কার হচ্ছে। আর স্কুল গেটের এখানে পরিষ্কার করেছেন দিদি, কি সুন্দর করে পরিষ্কার করেছে। এই যে স্কুলের নামটা এইটা। ওদি এই প্লাস্টিকগুলো এইদিকে নিয়ে নেন। হ্যাঁ, তো রৌদ্র উঠে গেছে অনেকটা, খুব টানা রৌদ্র। উনি সকাল দিয়ে এসে কাজ করছেন, অনেকটাই কাজ করেছেন। তো এখন যেটা বলার সেটা হলো, দিদি একা পড়ে গেছে, অনেকটা রৌদ্র হয়েছে, তো যতটা পারবে ততটা করবে। তার উপর যেটা সমস্যা সেটা হলো অনেক দিন টাকা পায়নি, বলছে আমার খাওয়া হয়নি। ও দিদি, এটা ঠিক বললাম না? দিদি হ্যাঁ, দিদি বলছে 4 মাসে পড়ে গেছি। 4 মাসে পড়ে গেছি না দি, আমরা 4 মাসে পড়ে গেছি, টাকা পয়সা নেই, কেউ বাকি টাকি দিচ্ছে না, খাওয়া হচ্ছে না, তো আমার গায়ে শক্তি নেই, কি করে করব দিদি। একবারে খুব সুন্দর করে দিদি পরিষ্কার পরিচ্ছন্ন করছে। একটা কাগজও রাখতে দিচ্ছে না, এই গেটের পাশে কাগজও রাখতে দিচ্ছে না, সব সুন্দর করে নিয়ে চলে। হ্যাঁ, তো আমি বলেছি সব কিছু দেবে। দিদি খুব সুন্দর করে পরিষ্কার করে, নিজের মনের মতো করে একদম। আর আমি এই বার্তাটা সবার সামনে আনতে চাই, শুধু আমার দিদি ভিসিটি বলে স্কুল পরিষ্কার করছে কি স্কুলের ভেতরে ঝাঁট দিচ্ছে সেটা বড় কথা না। সবাই যদি আমরা, সব মানুষরাই যদি নিজেরা নিজেদের বাড়ির চারিপাশ এবং জমা জলও যদি সপ্তাহে একদিন করে ফেলে দেই, তো আমরা মশার লার্ভা থেকে আর মশা থেকে বাঁচব। এটাই একমাত্র উপায়। নাহলে মশা তো আমরা মেরে শেষ করতে পারবো না। মশার লার্ভাটা যাতে আমরা ধ্বংস করতে পারি, তার জন্য জমা জল যাতে আমরা যেখানে দেখব সেখানেই যেন ফেলে দেই। আর যেগুলোই জমা জল জমে, যে পাত্রগুলো, সেগুলো যেমন এই প্লাস্টিক, 2 ফোঁটা জল জমলো, একটা বোতলের মুখ, বোতল ভাঙা, ডাবের খোলা, নারকেলের খোলা, ভিমবারের বাটি, এমনকি ফ্রিজের পেছনে জমা জলেও মশার লার্ভা হয়। তারপরে আপনার ছাদে যে জলগুলো থাকে, ফুল গাছের গোড়ায় 1 ফোঁটা জল থাকলেই মশার লার্ভা হবে। আমার এই বার্তাটা দেওয়ার জন্যই ভিডিও। আর আমরা তো সাধারণত স্বাস্থ্যকেন্দ্র, সরকারি ড্রেন, নালা, স্কুল, এর চারিপাশ, স্কুলের ভেতরে 12 মাস তো আমরা ভিসিটি দিয়ে কাজ করাই, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। দিদিমণিরা থাকেন, ছাত্রছাত্রীরা থাকেন, কিভাবে বাড়িতে গিয়ে মা বাবাকে বলবে সেসব বার্তাও আমরা দিয়ে দিই। তো আমি বলবো, আমার এই ভিডিওটা বেশি বেশি করে যেন শেয়ার, লাইক, কমেন্ট করবে বন্ধু। তোমাদের জন্যই এটা। বর্ষাকাল সামনে, সবাই যাতে আমরা ভালো থাকি। আর এখন চারিদিকে একটু তো সাপেরও উপদ্রব হয়েছে, তো বলবো সবাই সাবধানে কাজ করবেন। দিদিভাইয়ের হাতের গ্লাভসটা হয় ছিঁড়ে গেছে, না হয় নেই, আর না হলে আনতে ভুলে গেছে। খালি হাতে দিদি বলবো আপনি খালি হাতেগুলো করবেন না, খুব রিস্ক, কারণ অনেকটাই জঙ্গল। আর এই জঙ্গলে কোথায় সাপ পোকামাকড় থাকবে, তখন কিছু না কিছু হলে আমরা সবাই ফেঁসে যাব। তো আমরা সাবধানতা অবলম্বন করে কাজ করব। আর সবাই ভালো থাকবো, সবাইকে ভালো রাখার চেষ্টা করছি, আপনারাও সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবে, পরের ভিডিওতে আবার দেখা হবে।